আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাচ্ছি আমাদের পলি হাউসে হাইড্রোপনিক সলিউশন দিয়ে গ্রো ব্যাগের মধ্যে আমরা যে ক্যাপসিকাম গাছগুলো লাগিয়েছিলাম সেই ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরা শুরু হয়েছে। যদিও এর আগে একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের ক্যাপসিকাম গাছে ফুল আসা শুরু করেছে। তো সেই ফুল থেকে মেনলি আসলে এখন ক্যাপসিকাম ধরা শুরু হয়ে গেছে এবং আমাদের প্রতিটা গাছে ক্যাপসিকাম চলে এসেছে। আর আরেকটি ব্যাপার, এখন যে ক্যাপসিকামের সাইজ বলা চলে যে প্রায় 100 গ্রামের মতো করে হয়ে গেছে। তো এই ক্যাপসিকাম এর আগেও আমরা লাগিয়েছিলাম। এটা রিজিক জিওনের একটা সিড, বাসাতা এবং ইনস্পিরেশন। তো এই দুইটা ভ্যারাইটি মেনলি আমরা লাগিয়েছি এখানে। তো এই ক্যাপসিকামের সাইজটা প্রায় 250 থেকে 300 গ্রাম এরকমও হয়ে থাকে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে 300 গ্রামও হয়ে থাকে। তো অ্যাভারেজ সাইজ বলা চলে যে 250 গ্রামের মতো। এবং এই ক্যাপসিকাম ইয়েলো এবং রেড দুই ধরনের কালার হয়ে থাকে এবং খুব অ্যাট্রাকটিভ। এবং যদি কেউ কাঁচা এই ক্যাপসিকাম খায় তাহলে এটার স্বাদ হবে মিষ্টি। তো এই হলো আসলে আমাদের ক্যাপসিকাম। যে ক্যাপসিকামটা আমরা পলি হাউসে লাগিয়েছি এবং এটা আর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ক্যাপসিকাম গাছগুলো আমরা আগাম আমাদের পলি হাউসে লাগিয়েছি। তো এই কারণে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা চাইলে পলি হাউস করে সেখানে আগাম ক্যাপসিকাম চাষ করতে পারেন। এর আগে আমরা আসলে বলেছিলাম, তবে সেটা আপনারা চাইলে মাটিতেও লাগাতে পারেন, কারণ মাটিতেও ক্যাপসিকাম হয়ে থাকে। আর যদি পলি হাউস থাকে দেখা গেছে যে বৃষ্টি বা রোদটাকে একটু আসলে ট্যাকেল দেওয়া যায়, কারণ উপরে শেড নেট থাকে। পলি হাউস বানালে যেহেতু উপরে শেড নেট থাকবে, তো শেড নেট থাকলে এই সব ব্যাপারগুলোকে কন্ট্রোল করা যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।